একটি দল বিদেশ থেকে তারা দলকে পরিচালনা করছে। আমরা বলতে চাই, এই বাংলাদেশের জমিনে বিদেশে বসে বসে কোন দল, কোন রাষ্ট্র পরিচালনার স্বপ্ন কেউ দেখবেন না। এই বাংলাদেশকে নেতৃত্ব দিতে হলে বাংলাদেশের মানুষের সাথে বসে, মানুষের সাথে থেকে এই বাংলাদেশকে নেতৃত্ব দিতে হবে। আপনারা আমাদের শহীদ মীর কাসেম আলী ভাইকে হত্যা করেছিলেন। শহীদ মীর কাসেম আলী ভাই যখন তথাকথিত জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে জামায়াতের নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা শুরু হলো, তখন আমার মীর কাসেম আলী ভাই বিদেশের মাটিতে ছিলেন। ওনাকে বলা হয়েছিল, শুভাকাঙ্ক্ষীরা বলেছিল, আপনি দেশে আসবেন না, আপনি সেখানে সেফ জোনে থাকুন। কিন্তু আমার মীর কাসেম আলী ভাই বলেছিল, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর কাছে নিজের বিশ্বাসকে সঁপে দিয়েছি। আমার মৃত্যু কোথায় লিখে থাকবে এটা একমাত্র আল্লাহ ভালো জানে। আমার মৃত্যু যদি বাংলাদেশে লিখে থাকে, কোন মানুষের সমর্থনে আমাকে বিদেশে আটকিয়ে রাখবে। তিনি দেশে এসেছিলেন, তথাকথিত ট্রাইব্যুনালের মাধ্যমে নির্মমভাবে ওনাকে হত্যা করা হয়েছে, জুডিশিয়াল কিলিং করা হয়েছে। এবং সেই সময় তিনি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে চিহ্ন দেখিয়ে গিয়েছেন, বিজয়ের চিহ্ন দেখিয়ে গিয়েছেন এই প্রজন্মকে। আমরা আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদীকে হারিয়েছি, জামায়াতের নেতৃবৃন্দকে হারিয়েছি, বাংলাদেশের আলেম ওলামাদেরকে হারিয়েছি। আমরা এই হারানোর মধ্য দিয়ে আমাদের শোককে শক্তিতে পরিণত করেছিলাম। সেদিন আমরা আমাদের কষ্টগুলোকে বুকে চাপা দিয়ে শক্তি সঞ্চয় করেছিলাম, যার স্ফুলিঙ্গ বাংলাদেশের 18 কোটি মানুষ জুলাইতে দেখেছে, আগামী দিনেও দেখবে ইনশাআল্লাহ।